অমর একুশে বইমেলার বাংলা একাডেমি প্রাঙ্গণে খুব কম পাঠকই আসেন বইয়ের খোঁজে। বিক্রির জন্য নয়, বইয়ের ঠাসা এ প্রাঙ্গণ। তবে এর মাঝেও কিছু ভিন্নতা ছড়াচ্ছে বেশ কিছু স্টল। ইবুক, অডিও বুক, চাইনিজ বুক কিংবা ভিন্ন ধরনের পাজেলের চমৎকার সম্ভার পাঠক খুঁজে পাবেন না এ প্রান্তে না এলে। বইমেলার পুরোটা আকর্ষণই সোহরাওয়ার্দী উদ্যানে। লেখক, পাঠক, প্রকাশক বা এমনি দর্শনার্থী সবারই মূল গন্তব্য সেখানে। এদিকে ব্রাত্য হয়ে পড়েছে মেলার আতুরঘর বাংলা একাডেমির প্রাঙ্গণ। সেখানে স্টল আছে, বই আছে, কিন্তু তারা পাঠকের মনোযোগ কাটতে পারেনি। প্রায় জনশূন্য এ প্রাঙ্গণে আছে বেশ কিছু অন্যরকম স্টল। ইবুক আর অডিও বুকের সঙ্গে পরিচিত হতে পাঠকদের আসতেই হবে এ প্রান্তে। বছর 3 ধরে মেলায় থাকা স্টলগুলোর প্রতি মানুষের আগ্রহ বাড়ায় নতুন বই যুক্ত করার কথা বলছেন বিক্রেতারা। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। অডিও বুকে আপনি একদম শিশুতোষ কন্টেন্ট থেকে শুরু করে একদম বয়োবৃদ্ধ যারা আছে সবার জন্যই কন্টেন্ট রয়েছে। হার্ড কপি কিনতে গেলে 200-300 টাকা লেগে যাচ্ছে, আমাদের এখানে আপনি 50-60 টাকায় সেম বুকটা পাচ্ছেন। একই সেম জিনিস, শুধু হচ্ছে আপনি বইটা ধরতে পারছেন না। মেলার শিশু চত্বরে তাদের বইয়ের সম্ভার, কিন্তু বিজ্ঞানের পরীক্ষা নিরীক্ষা করতে ভালোবাসা শিশুদের বিজ্ঞান বাক্স বাংলা একাডেমির উঠোনে। অন্যরকম আনন্দ দিতে অন্যরকম স্টল চুড়ি.com, শোলার কাগজে বানানো নানান পাজল, ডিভাইসমুখী প্রজন্মকে বাঙালির শৈশবের স্বাদ দিতে। বই থেকেও পড়ে অনেক কিছু শেখা যায়, কিন্তু কিন্তু এইসবগুলো ব্যবহার করে কি হয়টা কি আরো জিনিস দেখে শেখা যায়, এগুলো এক্সপেরিমেন্ট করা যায়। এক্সপেরিমেন্ট করতে মজা আছে আলাদা একটা। শ্রেণীর জন্য পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বই স্টুডেন্টরা যে থিওরিগুলো পড়ে সমস্ত কিছুই এখান থেকে প্র্যাকটিক্যাল করা যায়। 4 থেকে 16 বছর বয়সীদের জন্য মূলত বেশি কাজে আসে। যে বাচ্চাটা বুদ্ধি দিয়ে খাটিয়ে খেলতে পারবে এর জন্য এটা নিয়ে আসে আমাদের মূলত। এছাড়া হচ্ছে মনোযোগ বৃদ্ধি করার জন্য আমরা মূলত এটা করেছি, যে ফোন থেকে একটু বিরত থাকতে পারবে। মেলার 25তম দিনে প্রকাশ পেল 7 নভেম্বর ইতিহাসের সোনালী দিন। এ নিয়ে মঙ্গলবার বই এসেছে 101টি, মোট প্রকাশিত 2622টি। কিশোর জাহান, এটিএন নিউজ, ঢাকা।